নেশা সামগ্রীর মুক্ত সাম্রাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরা। নেশামুক্ত রাজ্য গঠনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই আহ্বান নিষ্ফলা। নেশার করাল গ্রাসে আবদ্ধ হয়ে যাচ্ছে রাজ্যের একাংশ যুব সমাজ। বিশেষজ্ঞদের মতে নেশায় আসক্ত হয়ে রাজ্যের যুব সম্প্রদায়ের একটা প্রজন্মের ভবিষ্যৎ ইতিমধ্যে ধ্বংস। আগেই মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য গঠনের আহ্বান জানিয়েছেন। তথ্যবিজ্ঞ মহলের মতে সেই আহ্বান কার্যত নিষ্ফলা। একাংশ পুলিশের রহস্যজনক ভূমিকার কারণে রাজ্যে রমরমা নেশা বাণিজ্য অব্যাহত। ভবিষ্যৎ জীবন ধ্বংসকারী এই মারাত্মক ব্রাউন সুগারের নেশা করার পাশাপাশি একাংশ যুব সমাজ এই নেশা বিক্রির কাজে লিপ্ত রয়েছে। আশ্চর্য হলেও ঘটনা, পুলিশ এ ব্যাপারে নির্বিকার, নিরুত্তাপ, যে কারণে রাজ্যের নেশা বাণিজ্য ক্রমবর্ধমান। এই পরিস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে স্থানীয়দের প্রচেষ্টায় মধ্য প্রতাপগড়ের জুয়েল ক্লাব সংলগ্ন এলাকা থেকে ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অরুন্ধতিনগর থানার পুলিশ এই দুই যুবককে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো সাগর ঘোষ ও পার্থজিৎ মজুমদার। তাদের একজনের বাড়ি মধ্য প্রতাপগড়ে এবং অপরজনের বাড়ি টাউন প্রতাপগড় এলাকায়। মূলত স্থানীয়দের সহায়তায় পুলিশ এই দুই নেশা বিক্রেতাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। ধৃতদের কাছ থেকে 9 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, যার মূল্য আনুমানিক 60,000 টাকা বলে জানালেন অরুন্ধতিনগর থানার ওসি বিজয় দাস। আচ্ছা, গতকাল আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর আসে, জুয়েল ক্লাব মধ্য প্রতাপগড় এখানে দুটি ছেলে বাইক দিয়ে, স্কুটি দিয়ে প্রায় সময় ঘোরাফেরা করে এবং তারা ব্রাউন সুগার বিক্রি করে স্থানীয় যুবকদের কাছে। তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার থানার দুই অফিসার শানুদেব বর্মা এবং কৌশিক দাস সহ এবং অন্যান্য অফিসার আমরা জুয়েল ক্লাব মধ্য প্রতাপগড়ে যাই এবং স্থানীয় লোকদের সাহায্য নিয়ে আমরা দুজন লোককে আটক করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে একটি শোকেস ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করি, যা আমাদের সমাজে এগুলাকে হিরোইন বা ব্রাউন সুগার নামে চিহ্নিত করে। এরপর আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে NDPS ধারায় কেস নিয়ে আমরা আজকে আদালতে তাদেরকে প্রেরণ করব। এখানে টোটাল আমরা ওজন করে দেখলাম যে 9 গ্রাম। সংশ্লিষ্ট এলাকাবাসীর সচেতনতার কারণে এই দুই ব্রাউন সুগার বিক্রেতাকে পাকড়াও করতে বাধ্য হলো পুলিশ। নেশামুক্ত রাজ্য গঠনে এখন শুধুমাত্র পুলিশের উপর নির্ভর করে থাকলে চলবে না বলে বিশেষজ্ঞদের অভিমত। জনমত গঠন করে জনসাধারণকে এবার এ ব্যাপারে সক্রিয় ভূমিকায় নামতে হবে বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।